হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে, আর ঢাকাতেও আজকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির দিনে কিন্তু স্পেশাল খাবার দাবার খুবই ভালো লাগে। তারপর যেহেতু ছুটির দিন, আজকের ব্লগটা কিন্তু আমি ছুটির দিনের ব্লগ শেয়ার করছি। তো এই ব্লগটা আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ছুটির দিন এই যে শুক্রবারের দিনের ভিডিও এগুলা। তো শুক্রবারের দিন সন্ধ্যার পরে সানার বাবার সাথে আমি একটু বাইরে আসছিলাম আর কি, একটু বাইকে ঘোরাঘুরি। আর মেয়েটাও খুবই ঘুরতে চায়, আর ও বাসায় ছিল যেহেতু কাজ তেমন একটা ছিল না। যেহেতু এখন নিজেদের বাইং হাউজের অফিসের কাজকর্ম করা লাগে, তো অনেকটাই কিন্তু ব্যস্ত থাকে ও, আমাদেরকে সময় তেমন একটা দিতে পারে না। সেই সকালে যায়, রাত্রে আসে। তো বাইং হাউজে যারা জব করে, বিজনেস করে, তাদের কিন্তু অনেক প্যারা। যেহেতু ও বাইং হাউজ খুলেছে, মানে আমাদের নিজস্ব বাইং হাউজ আছে, তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে চলছে। আর অনেক অর্ডারপাতি পেয়েছে, সামনে আরও অনেক অর্ডারের কাজ আছে। যাই হোক, তো বাহিরে থেকে এই যে ঘোরাফেরা করে এসে হাতে 1 ঘন্টার টার্গেট নিয়ে আর কি হাজব্যান্ডের জন্য এই যে খিচুড়ি মাংস রান্না করছি ছোট বাচ্চা সামলিয়ে। আসলে আমরা মায়েরা এমনই, ছোট বাচ্চা সামলিয়ে প্রিয়জনের পছন্দের খাবার দাবার রান্না করতে কিন্তু অনেকটা ব্যস্ত হয়ে যাই, কারণ আমরা পরিবারের সবাইকে খাওয়াই কিন্তু অনেকটা আনন্দ উপভোগ করি। আমরা গৃহিণীরা কিন্তু এরকমটাই হয়ে থাকি ম্যাক্সিমাম। নিজেদের পছন্দের খাবার দাবার ভুলে পরিবারের অন্যদের খাবার দাবারের কথা ভাবতে ভাবতে দেখা যায় যে আমাদের দিনটা পার হয়ে যায়। বিয়ের আগের জীবন থাকে একরকম, আর বিয়ের পরের জীবন হয় অন্যরকম। দেখা যাচ্ছে যে সানার বাবা কি খেতে পছন্দ করে, কি রান্না করলে ও খেতে ভালোবাসবে, সেটা নিয়েই কিন্তু ভাবি এবং সেগুলাই রান্না করিয়ে থাকি। আবার আমার মেয়েটার কথাও চিন্তা করি যে মেয়েটা কি খেতে পছন্দ করে, তার পছন্দ কোনটা, তো সেগুলাই কিন্তু আমরা মানে করে থাকি। সেগুলা রান্না বান্না করে আর কি খাওয়াতে পছন্দ করি আমরা সকল মায়েরা। তো নিজের যে একটা শখ আহ্লাদ বা নিজের যে কিছু একটা খেতে ইচ্ছা করে বা নিজের পছন্দের কথা আমরা খুবই ভুলে থাকি। আসলে নিজেকে ওরকমভাবে প্রাধান্য খুবই কম দেওয়া হয়। তবে আমি মাঝে মধ্যে মনে করি যে নিজেদেরকে একটু প্রাধান্য দিতে হয়, নিজের পছন্দের খাবার দাবার বা সব সময় পরিবারের কথা তো চিন্তা করা হয়, তারপরেও মাঝে মধ্যে নিজে কি খেতে মানে ভালোবাসা হয় সেগুলোও কিন্তু নিজেদের একটু করে দেখা বা ভেবে দেখা উচিত আমি মনে করি। এই যে সানার বাবা খিচুড়ি মাংস খেতে চাইলো, তো 1 ঘন্টার টার্গেট নিয়ে 1 ঘন্টার মধ্যেই ছোট বাচ্চা সামলিয়ে এই যে এখন প্রিয়জনের জন্য খিচুড়ি মাংস রান্না করছি। আসলে আমরা এরকমই হয়ে থাকি, প্রত্যেক গৃহিণীর মধ্যেই কিন্তু এরকমটাই ভাব থাকে যে প্রিয়জন কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে বা কি খেতে চাইলো সেগুলার আয়োজন করতেই আমরা কিন্তু ব্যস্ত হয়ে যাই। ভুনা খিচুড়ি রান্না করছি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সবই দিয়েছি। তারপর পরে এই যে লবণ দিয়ে নিলাম। ভুনা খিচুড়ি যেহেতু রান্না করব, আর গ্যাসের চাপটাও দেখি যে এখন মিডিয়াম আছে। গ্যাসের যা প্রবলেম হয় প্রতিদিনই কি বলবো, রান্না বান্না তো একদমই করতে ইচ্ছা করে না। মন তো চাই যে নিজের পছন্দের একটা জিনিস বানিয়ে খাই বা মেয়েকে বানিয়ে খাওয়াই, কিন্তু ওই যে গ্যাসের সমস্যার কারণে হয় না অনেক সময়। একটা ডিম পোস্টও কিন্তু করতে পারি না, এরকম একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইদানিং এত পরিমাণ গ্যাসের সমস্যা হয়েছে কি বলবো, সব জায়গাতেই এরকম কিনা বুঝছি না আমি। তো এই যে আর কি খিচুড়িটা আর কি ভাজা ভাজা করে নিলাম, এখন এই যে পানি দিয়ে দিলাম। এদিকে খিচুড়ি হতে থাকুক, আর অপর পাশে চোলাতে আর কি মাংসটা হচ্ছে। লেয়ার মুরগির মাংস রান্না করছি। লেয়ার মুরগিটা খেতে কিন্তু অনেকটা দেশি মুরগির মতো লাগে, তো আমার কাছে খুবই ভালো লাগে এই লেয়ার মুরগি। আর এই যে মুরগির পেটের মধ্যে কিন্তু ছোট ছোট ডিম থাকে, ওই ডিমগুলা কিন্তু না আমার খেতে অনেক বেশি ভালো লাগে।
তো কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। গত পরশুদিন কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি মুরগি কাটছি আর কি, লেয়ার মুরগি। তো পেটের মধ্যে না বিশাল বড় একটা ডিম ছিল, অনেক বড় একটা ডিম ছিল। আমি ডিমটা খেয়াল করি নাই, আমি ভাবছি যে অন্য কিছু মনে হয়, এজন্য আর কি মানে পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি থাকে ওগুলার সাথে আমি ওটা ফেলে দিতে যাচ্ছিলাম। পরে সানার বাবা আমাকে বলছে যে তুমি ওটা ফেলে দিচ্ছ কেন, ওটা দেখো ডিম। আমি বলছি না এটা ডিম না, এটা অন্য কিছু। তো বলছে যে না ওটা ডিম। পরে দেখি যে হ্যাঁ সত্যি সত্যি বেশ বড় সড়ো একটা ডিম পেয়েছিলাম। তো মুরগির সাথে একটা ডিম ফ্রি পেয়েছিলাম, যাই হোক খুবই ভালো লাগছিল। আর এই যে বাইরের ওয়েদারটা, বাইরের দিকে তাকাতে কিন্তু বেশ ভালো লাগে আমার। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। ইদানিং লাইকের সংখ্যা খুবই কম আসে। তো এই যে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু ডান। মুরগির মাংসে অল্প পরিমাণ আলু দিয়েছি, কারণ আমার মেয়েটা আলু খেতে অনেকটা বেশি পছন্দ করে, এজন্য। তো অনেক দিন পর আর কি আলু দিলাম। তো খেতে কিন্তু ভালোই লাগছিল, অনেকটা দেশি মুরগির মতো লাগছিল, যেহেতু খেয়ে ভয়েস ওভার করছি এজন্য। আর আজকের ভিডিওটা রেডি ছিল না, আমি খুব তাড়াহুড়া করে রেডি করছি। তো এই যে খিচুড়ি, মাংস, তারপর শসা এগুলা কেটে আর কি সানার বাবাকে পরিবেশন করে দিলাম, ও তো খুবই খুশি। তো এই যে এই ভিডিওটা কিন্তু পরের দিনের ভিডিও। আমি আর কি একটা লাউ রান্না করে নিচ্ছি, এটা শনিবারের ভিডিও। তো এখানে আর কি লাউ ঘন্ট করব, এজন্য লাউটা কেটে নিচ্ছি। আর ভিডিওতে মনে হচ্ছে যে লাউটা মনে হয় কচি না, আসলে কচি ছিল কিন্তু লাউ। আমিও বড় সড়ো দেখে ভেবেছিলাম যে মনে হয় কচি হবে না, পরে কেটে দেখি যে না কচি একদমই। আর লাউটা খেতে খুবই স্বাদ লাগছিল। তো আজকে যেহেতু শনিবারের দিন, তো শনিবারের দিনের ভিডিও এটা শেয়ার করছি। সরি আজকে তো শনিবার না, আজকে শনিবারের ভিডিও আর কি শেয়ার করছি আপনাদের সাথে। আর পাঙাশ মাছ আর কি ভুনা করব, ও বড় একটা পাঙাশ মাছ কিনে এনেছিল, নদীর পাঙাশ। তো আজকে পাঙাশ মাছ ভুনা করব আর লাউ ঘন্ট করব। মাঝে মধ্যে হাজবেন্ডের সাথে একটু বাহিরে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে, শুধু আমার একার না, প্রত্যেকেরই কিন্তু হাজবেন্ডের সাথে যদি একটু বাহিরে ঘুরতে যাই খুবই ভালো লাগে। আর আমরা বাহিরে গেলে এই যে ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলা একসাথে খাই, কি যে মজা লাগে, মানে খুবই ভালো লাগে। যেহেতু ফুচকা, চটপটি এগুলো আমার পছন্দের খাবার, তো বাহিরে গেলে কিন্তু আমরা সব সময় এগুলা খাওয়ার চেষ্টা করি। আমার বাসার উপরে মনে হয় কাজ হচ্ছে, এই কারণে এত পরিমাণ সাউন্ড আসছে মাঝে মধ্যে। আমি কিন্তু খুবই বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে, যে জানালা দরজা যেহেতু খোলা থাকে, দিনের বেলা তো আর বন্ধ করে থাকতে পারি না, খুবই খারাপ লাগে, বন্ধ করে থাকা যায় না, কারণ গরম লাগে। আর আমার বাসাটা যেহেতু চারপাশটাই ফাঁকা, রাস্তার সাইডে প্রচুর পরিমাণ সাউন্ড কিন্তু বাহির থেকে আসে। তো সাউন্ড শুনতে পেলে প্লিজ একটু অ্যাভয়েড করে চলবেন এগুলা। পাঙাশ মাছ ভাজি করার সময় কিন্তু প্রচুর পরিমাণ তেল ছুটে, বিশেষ করে আমি ভাজতে গেলে কিন্তু অনেক তেল ছুটে, শুধু আমার বেলাতেই না সবার বেলাতেই কিন্তু ছুটে। তো যাই হোক, যখন পাঙাশ মাছ ভাজি করতে যাবেন তখন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, ঢাকনা দিয়ে ঢেকে দিলে ওই তেলটা কিন্তু চোখে মুখে বা হাতে ছুটে লাগবে না। আর আমি পাঙাশ মাছ ভাজি চুলায় দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকি, কারণ আমার ভীষণ ভয় লাগে। এ পর্যন্ত কিন্তু কখনো ওরকম হাত টাত পুড়ে যাওয়া এ পর্যন্ত হয় নাই। তো একদিন কিন্তু গরম তেল যাই হোক ছুটে পড়ছিল, সাথে সাথে আর কি পানি দিয়ে আমি ধুয়ে ফেলছিলাম বলে কিছু হয় নাই। যাই হোক, এই যে মাছটা আমি চুলায় দিয়েছি ভাজি করার জন্য। অনেকেই তো ভাজি ছাড়াই আর কি এমনিতেই মাছ রান্না করে খাই, আমরা ছোটোবেলা থেকেই ভাজি খেয়ে খেয়ে অভ্যস্ত, এজন্য এভাবে খেতে পারি না। একটা জিনিস আমি মাঝে মধ্যে চিন্তা করি যে শ্বশুর বাড়িতে বিয়ের পরে আর কি সবার পছন্দের খাবার দাবার আর কি রান্না বান্না করে খাওয়াতে হয়, নিজের পছন্দের কথা ভুলে যে। আবার দেখা যায় যে বিয়ের পরে জামাইদের শ্বশুর বাড়িতে কী পরিমাণ যে আপ্যায়ন করা হয়। এই জন্য বলা হয় যে ছেলেরা আসলেই মানে ছেলেদের ভাগ্য খুবই ভালো, শ্বশুর বাড়িতে জামাই হিসাবে যখন যায় অনেক মানে আপ্যায়ন পায়। আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে মেয়েরা আসলে আপ্যায়ন কি, তারা আপ্যায়ন করে করে আর কি সবাইকে খাওয়ানো
লাগে। যাই হোক, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।